নমস্কার, আজকে নিয়ে এসেছি ফুলকপির রোস্ট রেসিপি। তার জন্য ফুলকপিগুলোকে কেটে ধুয়ে মাইক্রোওভেনে আমি 2-3 মিনিট একটু নুন দিয়ে জলে ভাপিয়ে নিয়েছি। আর এখানে একটা মশলার পেস্ট বানিয়েছিলাম, সেখানে ছিল পেঁয়াজ, রসুন, টমেটো এবং কাজু বাদাম। সেটা হালকা ভেজে তারপরে তার পেস্ট করে নিয়েছিলাম, আর ওটি আদা কুচিও তাতে দিয়েছিলাম। ওই পেস্টটাই আমাদের গ্রেভিতে কাজে লাগবে। এবার যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো কড়াইতে সর্ষের তেল দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব এবং ভাজার সময় একটু ঢাকা চাপা দিয়ে ভেজেছি, যাতে কিছুটা সেদ্ধও হয়ে যায় ফুলকপিগুলো। আর এইভাবে যদি ভাপিয়ে নিয়ে ফুলকপি রান্না করা হয় তাহলে কিন্তু এটা ডাইজেশনেও খুব হেল্প করে। এছাড়া যদি কোনো পোকামাকড় ফুলকপির ভেতরে তো থাকে, তো থেকে থাকে, তাহলে সেগুলোও কিন্তু বেরিয়ে যায়। তো ফুলকপিটা খেতেও ভালো লাগে। তো তারপরে ফুলকপিটা ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি ভাজলেই কিন্তু রান্নার তার টেস্টটা ভালো হয়। তারপরে ভেজে রাখা ফুলকপিগুলো তুলে নিয়ে কড়াইতে আবারও একটু তেল আর সামান্য একটু ঘি অ্যাড করে এবারে আমি একটু দেবো গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, তেজপাতা, দারচিনি, কয়েক টুকরো লবঙ্গ এবং সামান্য কয়েক টুকরো এখানে আমি গোলমরিচও দিয়েছি, আর এলাচ দিয়েছি 3টে মতো। তারপরে একটু সামান্য পেঁয়াজ কেটে রাখা ছিল, তো সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর রসুন, আদা, টমেটো, কাজু বাদামের পেস্ট তো আগে থেকেই রেডি করে রেখেছি। তো এখানে আর তাছাড়া কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ পাউডার আর সামান্য একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি। তো তারপরে এগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেবো। তো এখানে যেগুলো যা দেওয়ার ছিল দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, একটু হালকা নাড়াচাড়া করে নিলেই হবে ফোড়ন দেওয়ার পর। আর তেলের সাথে ঘি মিশিয়ে দেওয়া হয়েছে, তো গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে। আর সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু শাহি গরম মশলার গুঁড়ো এই পর্যায়ে দেওয়া যেতে পারে, তাহলে টেস্টটা আরও ভালো হবে। তো সেই সমস্ত মশলা টশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর কোনো মশলা অ্যাড হবে না। এবারে ওই যে গ্রেভিটা আমি বানিয়ে রেখেছিলাম পেস্টটা, সেই পেস্টটা এখানে মিক্স করে দিলাম এবং সেই পেস্টটা দিয়ে আবারও এই সমস্ত মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং প্রয়োজনে সামান্য একটু ঢাকা দিয়েও এই গ্রেভিটাকে ভালো করে এর সাথে কষিয়ে নেব। তো যতটা এটা ভালো কষানো হবে ততই কিন্তু এই টেস্টটা ভালো হবে। যেহেতু আমি যেই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাজু বাদাম এগুলো হালকা ভেজে তারপরে ঠান্ডা করে তার পেস্ট করেছি এবং তাতে বেশ খানিকটা জলও মেশানো হয়েছে, তাই জন্য সেই জলটা শুকোনোর জন্য কিন্তু বারবার করে আমি মশলাটা কষি। এই যে দেখা যাচ্ছে এখানে প্রায় অর্ধেক পরিমাণ হয়ে গেছে কষানোর পর। ভালো করে নাড়াচাড়া, বারবার করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কখনো এইভাবে পুরো মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার শেষ পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করলাম। এই রান্নায় আমি কোনো আলু ব্যবহার করিনি। তো তারপরে সেই ফুলকপির সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আরও একবার ফুলকপির সাথে মশলার সাথে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে এখানে দেব গরম জল, প্রয়োজন মতো গরম জল দিয়ে যেরকম আমরা ঝোল রাখবো সেইভাবে সেটাকে ফুটিয়ে নিয়ে তারপরে আমরা এই রান্নাটা কিন্তু নামিয়ে নেবার। ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে একটু দিতে পারি, আর একদম শেষে একটু ঘি আর গরম মশলা অ্যাড করব। আর রান্নার কিছু বাকি নেই। এবার রান্নাটা কিন্তু আমাদের একদম শেষ পর্যায়ে। এটা গরম গরম ভাত, রুটি বা পোলাও সব রকম এই ধরনের আইটেমের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই যে ফুলকপির রোস্ট কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি।